ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেখাপড়া। আজকে আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর চ্যাপ্টার 6 20 শতকের ভারত। এখান থেকে আমরা পড়ব অহিংস অসহযোগ আন্দোলনের সময়ে কৃষক বিদ্রোহ। তো প্রথমেই আসি পটভূমিতে। তখন 1918 খ্রিস্টাব্দে বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছিল। ভারতে আর্থিক ও রাজনৈতিক সংকট দেখা দিয়েছিল। রাজদ্রোহ দমনের জন্য রাওলাট আইন পাশ হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। এই আইনে কি বলা হয়েছিল তখন? এই আইনে বলা হয়েছিল যে কোনো নাগরিককে সন্দেহক্রমে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। তাছাড়াও বলা হয়েছিল যে কোনো ব্যক্তিকে বিনা সাক্ষ্য প্রমাণে বিশেষ আদালতের দণ্ড দেওয়া যাবে। বিশেষ আদালতের এই রায়ের উপর কোনো আপিল গ্রাহ্য হবে না। তো বলা যেতে পারে রাওলাট আইনের ফলে ব্যক্তি স্বাধীনতা বিপন্ন হয়েছিল। রাজনৈতিক আন্দোলনগুলিও নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ঠিক আছে। পাঞ্জাবে রাওলাট আইনের প্রতিবাদে সব জায়গায় প্রবল বিক্ষোভ দেখানো শুরু হয়েছিল। তখন ইংরেজ সেনাপতি ছিলেন জেনারেল ও ডায়ার। অমৃতসরের জননেতা ডক্টর সৈফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপালকে গ্রেপ্তার করা হয় এবং মহাত্মা গান্ধীকে দিল্লি ও পাঞ্জাবে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়। এই বেআইনি গ্রেপ্তার ও আদেশের প্রতিবাদে হাজার হাজার নিরস্ত্র লোক অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে প্রতিবাদ জানাতে 13 এপ্রিল এক সভায় সমবেত হয়েছিল। তো অমৃতসর শহরে ওডায়ার সামরিক আইন জারি করে সভা সমিতি নিষিদ্ধ করে দেন। জালিয়ানওয়ালাবাগের সভা এই নিষেধাজ্ঞা অমান্য করেই হয়, কিন্তু জনতা ছিল শান্তিপূর্ণ ও নিরস্ত্র। কোনো সাবধানবাণী না দিয়ে নিরস্ত্র জনতার উপর রাইফেল ও মেশিন গান থেকে প্রায় 1600 রাউন্ড গুলি চালানো হয়। শত শত নিরীহ লোক, স্ত্রী, শিশু সব মারা পড়েন। এটাই হলো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 খ্রিস্টাব্দে। এই সময় গান্ধীজি কংগ্রেস দলে যোগ দেন। তো গান্ধীজি কংগ্রেস দলে যোগ দিয়ে ইংরেজদের কাছে 3টি দাবি রাখেন। এক হচ্ছে জালিয়ানওয়ালাবাগের 3টি দাবি কী কী ছিল না, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিরুদ্ধে হত্যাকাণ্ডের প্রতিকার, তারপর খিলাফত সমস্যার সমাধান আর স্বরাজ লাভ, এই 3টি দাবি তুলে ধরেন ইংরেজদের কাছে। সরকার ওই দাবি অগ্রাহ্য করেছিল, সহজে অগ্রাহ্য করেছিল। গান্ধীজি তখন নাগপুর অধিবেশনে অসহযোগ আন্দোলন প্রস্তাব দেন এবং সেটি গৃহীত হয়, প্রস্তাব পাশ হয়। খিলাফত প্রশ্নে খিলাফত নেতারা ওই আন্দোলনে যোগ দেয়। খিলাফত নেতারাও যোগ দেয়। আচ্ছা, খিলাফত তোমরা জানতে চাইতে পারো খিলাফত সমস্যাটা কি। দেখো, তুর্কি সাম্রাজ্য মানে যেটা আরেকটা নাম হচ্ছে অটোমান সাম্রাজ্য, এই সাম্রাজ্যটাকে ভেঙে দিতে চেয়েছিল ব্রিটিশরা। ঠিক আছে, ব্রিটিশরা এই সাম্রাজ্যটাকে ভেঙে দিতে চেয়েছিল। আর তাদের যে প্রধান সুলতান, তাকে বলা হতো খলিফা। ব্রিটিশরা সেই পথটাকে অর্থাৎ খলিফা পথটাকে
বিলুপ্ত করতে চেয়েছিল। তো দেখা গেল হিন্দু মুসলিম যে কৃষকেরা আন্দোলনে যোগ দিল, গান্ধীজির নেতৃত্বে তারা যোগ দিল। আর এই আন্দোলনের কিছু ইতিবাচক কর্মসূচি ছিল, নেতিবাচক কর্মসূচি ছিল। ইতিবাচক কর্মসূচিগুলোর মধ্যে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, সাম্প্রদায়িক ঐক্য প্রতিষ্ঠা ইত্যাদি। আর নেতিবাচক কর্মসূচির মধ্যে ছিল সরকারি চাকরি, শিক্ষা প্রতিষ্ঠান ও বিদেশি পণ্য বর্জন। অন্যদিকে দেখা গেল যুক্তপ্রদেশ কিষাণ সভা, অযোধ্যা কিষাণ সভা এইগুলো প্রতিষ্ঠিত হলো বিভিন্ন জনের নেতৃত্বে। এই সময় গান্ধীজি সম্পর্কে গুজব ছড়িয়েছিল। কী গুজব? না, গান্ধী যুগ এসে গেছে, আমাদের আর খাজনা দিতে হবে না। তাই তার কৃষকেরা খাজনা দেওয়া বন্ধ করে দিয়েছিল এবং কিছু কিছু জায়গায় সহিংস আন্দোলনও শুরু হয়েছিল। বিভিন্ন জায়গায় কৃষক আন্দোলন গড়ে ওঠে, বিভিন্ন জায়গায়, যেমন রায়বেরেলি, তারপরে সুলতানপুর, হ্যাঁ, এইসব জায়গায় কৃষক আন্দোলন গড়ে ওঠে। কিছু কিছু জায়গায়, সব জায়গায় যে অহিংস ছিল তা কিন্তু নয়, কিছু জায়গায় সহিংস আন্দোলনও হচ্ছিল। খাজনা বন্ধ করে দিয়েছিল। মালাবারের মোপলা কৃষকেরা ইয়াকুব হাসানের নেতৃত্বে আন্দোলন করেন। ঠিক আছে, আচ্ছা। অন্ধ্রের গোদাবরী উপত্যকায় আল্লুরি সীতারাম রাজুর নেতৃত্বে কৃষক সংগ্রাম রামপা বিদ্রোহ ঘটে। বাংলার মেদিনীপুর জেলায় বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে কৃষক আন্দোলন হয়। এরকম বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছিল। তো গান্ধীজি সহিংস আন্দোলন চাননি, তিনি আপোষহীন, মানে কি বলবো, তিনি গান্ধীজি সহিংস আন্দোলন চাননি, জমিদার কৃষক দ্বন্দ্ব চাননি, খাজনা বন্ধ চাননি, ঠিক আছে, এগুলো তিনি চাননি। তিনি আপোষপন্থী ছিলেন। এটা হবে আপোষপন্থী, লেখাটা ভুল হয়েছে। আপোষপন্থী, হ্যাঁ, তিনি আপোষপন্থী ছিলেন। তিনি জমিদার কৃষক দ্বন্দ্বও চাননি, আবার খাজনা বন্ধ এগুলোও চাননি, আর সহিংস আন্দোলন তো চাননি। তো সুতরাং অসহযোগ আন্দোলন এটা তিনি প্রত্যাহার করেছিলেন। ঠিক আছে, এই হলো কৃষক বিদ্রোহ, অসহযোগ আন্দোলনের সময়। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।